সংক্ষিপ্ত সময়ে ওটাই আজকের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। কথাগুলো মনে রাখবেন, যেই কথাটা বলছেন উনি সবচেয়ে মূল কথা, যেটা অনেক কথা তো বলছেন অল্প সময়ে, উনি তো অন্যভাবে বয়ান করেন, আজকে ওনার বয়ান অন্যরকম হয়েছে। মূল কথা যেটা বলছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, সেই কথাটা হলো যে উলামায়ে কেরামের দায়িত্ব কি। উলামায়ে কেরামের মূল দায়িত্বটা হলো যে আপনি যদি ভুল করেন, ভুলটা বলে দেওয়া আলেমদের দায়িত্ব। আর আপনি যদি মাইন্ড করেন তাহলে আমাকেও বলতে হবে আই এম সরি। রমজান মাসে হাফেজ সাহেবের পিছনে লোকমা দেওয়ার জন্য আরেকজন হাফেজকে রাখা হয়। এখন ওই বেটা যদি লোকমা দিলে হাফেজ সাহেব মাইন্ড করে, রাগ করে, তাহলে হবে? যদি বলে যে আমি বড় হাফেজ সাহেব, বেটা আমি ইমাম সাহেব, তুই আমার লোকমা ধরস, কত বড় সাহস তোর, এটা হইল? কথাটা হইল? আরে ভাই, আপনি ইমাম সাহেব, আপনি খতম পড়তেছেন, আপনার খতম হবে পুরা, আপনার সাথে হাজার হাজার মানুষ তারাবি পড়তেছে, খতম হবে। আপনি যদি একটা লোকমা ভুল রেখে যান তাহলে আপনার খতমটাও পুরা হলো না, আপনি সুন্নতের উপর আমল হলো না, সমস্ত হাজার হাজার মুসল্লিরা বঞ্চিত হইল। তো আমরা তো সেই নবীর উম্মত যে আমাদের ইমাম যদি নামাজে দাঁড়ায়ও ভুল করে ছাড় দেই না। কি বলেন? ইমামের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির অভাব আছে? দুনিয়াতে আর একটা ধর্ম দেখান যে আমরা মুসলমানরা, মুসল্লিরা ইমামকে যেইভাবে মানি, আর একটা ধর্মের মধ্যে দেখান যে সেখানে ইমামকে এরকম ভাবে মানা হয়? আছে দুনিয়াতে? ইমাম যতক্ষণ দাঁড়ায় আছে, তুমি যেই হও ততক্ষণে দাঁড়ায় থাকতে হবে। তুমি রাষ্ট্রপতি হইতে পারো, প্রধানমন্ত্রী হইতে পারো, যেই হও, দুনিয়াদার হও, দিনদার হও, যত বড় জমানার বুজুর্গ হও, কুতুব হও, কিন্তু তোমার যে ইমাম, ইমামের যদি তোমার সন্তানও হয়, ইমাম যদি তোমার নাতিও হয়, ইমাম তো ইমামই, ইমামের অনুসরণ করতে হবে না? ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি। নামাজ শুরু করার সময় তো আমরা আমাদের রোগ ঠিক করে নেই, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইক্তাদাইতু বিহাদাল ইমাম। যতক্ষণ নামাজে আসি এই ইমাম যা করে তাই করব, এই ইমামের আনুগত্য করব, ইক্তেদা করব, এই পাক্কা নিয়ত করে তারপরে নামাজ শুরু করতে হয়, নাহলে ইক্তেদা সহি হয় না, নামাজ সহি হবে না। তো যেখানে আমরা ইমামকে এতটা মান্য করি, এতটা অনুসরণ করি, নামাজের মধ্যে কোনো মুসল্লি যদি ইমামের চেয়ে এক আঙ্গুল পরিমাণ সামনে অগ্রসর হয়ে যায়, নামাজ হবে? পিছনে থাকতে হবে। তুমি যত বড় যাই হও না কেন, যত বড় আল্লাহর ওলি হও আর যত বড় দুনিয়ার ক্ষমতাবান হও, ইমাম যতক্ষণ ইমাম আছে তোমাকে ইমামের পিছনেই থাকতে হবে। তো যেই নামাজের মধ্যে, যেই ইসলামের মধ্যে আমরা ইমামকে এতটা বড় সম্মান দেই, সেই ইমামও যদি ভুল করে, ছাড় নাই, পিছন থেকে লোকমা দিয়ে দিবে। লোকমা যে দিল সে তোমার ছাত্র, তোমার চেয়ে জুনিয়র না তোমার চেয়ে সিনিয়র, এত কিছু দেখবার টাইম ইসলামের কাছে নাই। তুমি ইমাম হইছো, পুরা জাতির জিম্মাদার তুমি। আল ইমামু জামিনুন। যতজন মুসল্লি তোমার পিছনে ইক্তেদা করতেছে তাদের সবার নামাজ তোমার উপর নির্ভরশীল। কাজেই তুমি যদি সেজদা